আসসালামু আলাইকুম দর্শক, আজ আমরা জানব যে আসলে অনলাইনে কতভাবে টাকা তৈরি করা যায় এবং কিভাবে যায়। সো অনলাইন মেকিং মানিতে আপনি আছেন আমার সাথে, আমি মিজান। এবং আজ আমরা জানব যে আসলে কতদূর কি করা যায় অনলাইন মেকিং মানিতে। ঠিক আছে, তো চলেন দেখা যাক আসলে কতটুকু করা যাচ্ছে। আপনি আমার সাথে জানতে থাকুন, বুঝতে থাকুন যে অনলাইন মানি মেকিংয়ে আমরা আসলে কতদূর কি করতে পারি। ঠিক আছে। সো আসলে ইন্টারনেট অনেক বড় একটা জায়গা। এখানে কোন মানুষ কিভাবে আয় করছে, যেমন ধরেন আমি এর আগেও বলেছি কয়েকবার যে যিনি যিনি আপনার গ্রাফিক ডিজাইনার, উনি কিন্তু গ্রাফিক ডিজাইন ছাড়া অন্য কিছু করে না। যিনি প্রোগ্রামার, উনি প্রোগ্রাম ছাড়া অন্য কিছু বানায় না। সো যে যেটাতে একবার আর কি লেগে যায়, সে শুধু সেটাই করতে থাকে, অন্য কাজে কিন্তু হাত দেয় না। আর এভাবে কিন্তু এক একজন এক এক বিষয় আর কি দক্ষ হতে থাকে। সো আপনি আমার সাথে আজকে যে বিষয়গুলো জানতে পারবেন, যেগুলো সহজে কেউ অনলাইনে এসে প্রকাশ করে না, আমি এই বিষয়গুলো কিন্তু প্রকাশ করছি আপনাদের সামনে। আর অনলাইন সেক্টরে আসলে একটা জিনিস নেই, অনেকগুলো জিনিস আছে। সো দেন আমরা এখন জানবো যে আসলে অনলাইনে আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখলে কিছু শিখতে পারবেন, তাছাড়া কিন্তু শিখতে পারবেন না, এই বিষয়টা আমি আগেই বলে দিচ্ছি। সো চলেন যাওয়া যাক। অনেকেই বলে যে আসলে অনলাইনে কি সত্যি বড় টাকা আয় করা সম্ভব। অনেকে বলেছে লাখ টাকা, এমনকি ডলার ইনকাম করা যায়, কিন্তু প্রশ্ন হচ্ছে কোন কাজগুলো আসলে রিয়েল এবং কোন কাজগুলো আসলে হাইপ, এই বিষয়টা আমরা জানি না আদৌ। আজকে আমরা ছোটোখাটো অনলাইনের বিষয়গুলো জানার চেষ্টা করব। সো প্রথমেই আজকের ভিডিওতে আমি দেখাবো যে কিভাবে অনলাইনে বড়োভাবে আয় করা যায়। পাঁচটি পাওয়ারফুল বিজনেস মডেল সম্পর্কে ধারণা দেব এবং লং টার্ম ইনকাম করা যায় কিভাবে, বিষয়টিও আপনারা জানতে পারবেন। আসসালামু আলাইকুম, আমি মিজান, আমি আছি আপনাদের সাথে। এই চ্যানেলে আমি অনলাইন ইনকাম, ডিজিটাল বিজনেস, বাস্তব আয়ের পথ নিয়ে আলোচনা করি। এই ভিডিওটি বিশেষ করে তাদের জন্য যারা ছোট ইনকাম না, বড়োভাবে অনলাইন ক্যারিয়ার বা ব্যবসা করতে চান। আমি হয়তোবা ভিডিওতে সম্পূর্ণ মনোযোগ দিতে পারছি না, কারণ আমি একই সাথে দুইটা কাজ করছি। আপনাদের জন্য ভিডিও বানাচ্ছি, আবার হচ্ছে যে একটা ডাটা মাইনিংয়ের কাজ করছি। সো প্রথম একটা সত্য কথা হচ্ছে কি যে শর্টকাটে বড় হওয়ার কোনো রাস্তা নেই অনলাইনে। অনলাইন জিনিসটাতে শর্টকাট বড় হওয়ার জন্য কোনো রাস্তা কিন্তু তৈরি হয়নি। এখানে পরিশ্রম স্টেপ বাই স্টেপ যদি কেউ করতে পারে, তাহলে কেবল অনলাইনে আর্নিংটা জেনারেট হয়। ওকে। সো আমরা এই বিষয়গুলোই এখন দেখব বা জানব ধীরে ধীরে। সো প্রথমেই যে আজ আমরা যে কথাগুলো নিয়ে আলোচনা করব, সেগুলো হচ্ছে লং টার্ম বিজনেস, স্কিল, ইনভেস্টমেন্ট, এই বিষয়গুলো। ঠিক আছে। এবার প্রথমেই আসি অ্যামাজন এফবিএ, ইনকামিং সোর্স। আপনাদের অনেকে প্রশ্ন আসতে পারে যে অ্যামাজন মানে, আপনারা অনলাইনে একাধিক বিষয় নিয়ে সার্চ করেছেন, কিন্তু অনেকে হয়তো জানেন না যে অ্যামাজন এফবিএটা আসলে কি। আবার অনেকে জানে। সো অ্যামাজন এফবিএকে সোজা ভাষায় যদি আমি বলতে যাই, তাহলে এটা এক ধরনের ড্রপশিপিং বলতে কি আবার প্রশ্ন আসতে পারে, মানে যিনারা জানে না তারা কিন্তু ওই ড্রপশিপিং মানে কি এটাও বুঝতে পারবে না। ঠিক আছে। সো ওনারা এই বিষয়গুলো বারবার আমাদের বলে যে ভাইয়া আপনি একটু বুঝিয়ে বলবেন। সো এই ভিডিও যখন আমি ক্রিয়েট করি, তখন কিন্তু এটা যারা একদম বুঝে না তাদের জন্যও হয়, বা যারা অনেক কিছু বুঝে তাদের জন্যও হয়। ভিডিওটি কিন্তু উভয় পক্ষের জন্যই ক্রিয়েট করা হয়। ঠিক আছে। সো অ্যামাজন এফবিও হলো, ধরেন ওয়ালমার্টে একটা প্রোডাক্ট কেউ সেল করছে, হোলসেল করছে, মানে একসাথে আপনি এক পিস কিনতে পারবেন না, আপনাকে নিলে একাধিক পিস নিতে হবে, যার কারণে এটা $25 পণ্য, তখন আপনি $5 পাবেন। বুঝতে পারছেন বিষয়টা নিশ্চয়ই, যে $25 পণ্য $5 আপনাকে কেন দিচ্ছে, কারণ আপনি
হোলসেলার হিসেবে ওখানে জয়েন হচ্ছেন। তাহলে আবার আপনাকে একসাথে ওটাও দেখতে হচ্ছে যে এটা রিটেলার সেলার আবার কে। তো রিটেলার সেলার হচ্ছে অ্যামাজন। ঠিক আছে, অ্যামাজন এফবিএ মিনিংটা হচ্ছে যে অ্যামাজনে হোলসেলভাবে কোনো একটা প্রোডাক্ট কোথাও থেকে আপনি সোর্স করে নিয়ে এসে ওখানে সেল করবেন। তো চলেন আমরা স্ক্রিপ্টে চলে যাই। আপনি প্রোডাক্ট কিনবেন বা তৈরি করবেন, অ্যামাজন ওয়্যার হাউসে পাঠাবেন, অ্যামাজন আপনার হয়ে ডেলিভারি করবে। এটা হচ্ছে অ্যামাজন এফবিএ এর শর্টকাট মিনিং। আপনি প্রোডাক্টটা ক্রিয়েট করবেন বা হচ্ছে যে সোর্সিং করবেন কোথাও থেকে, দেন অ্যামাজন স্টোরে পাঠাবেন, অ্যামাজন আপনার হয়ে ওই প্রোডাক্টটা কাস্টমারকে ডেলিভার করে দেবে। ইন শর্ট হলো এটা। এখন স্টেপ শুরু করা যাক। প্রথমে আপনাকে প্রোডাক্ট রিসার্চ করতে হবে বা সাপ্লায়ার খুঁজতে হবে, যেমন আলিবাবা, আলি এক্সপ্রেস, এরকম। আসলে সোর্সিংটা আমি কোথা থেকে করব। হ্যাঁ, আমি ক্যামেরার দিকে তাকাচ্ছি না, কারণ হচ্ছে যে আমি অন্য একটা কাজ করছি। সো অ্যামাজন সেলার অ্যাকাউন্ট খুলতে হবে এবং সাপ্লায়ার খুঁজতে হবে যে আসলে এই প্রোডাক্টটা অ্যাকচুয়ালি এখানে অনেক কিছু বিষয় আছে। যেমন আপনার ধরেন একটা পণ্য জন্য তো সোর্সিং করতে পারে, তাই না? অন্য একটা ব্যক্তিও আরেক জায়গা থেকে পণ্যটা সোর্সিং করতে পারে। সেক্ষেত্রে আপনি যে ওখান থেকে গেইনার হতে হবে, তাহলে আপনাকে অনেক ভেবেচিন্তে প্রোডাক্টটা সোর্স করতে হবে। এমন একটা প্রোডাক্ট যেটা মার্কেটে ডিমান্ড আছে, যেটার মার্কেটে ডিমান্ড আছে এবং যেটার চাহিদাও বেশি। আবার দেখতে হবে যে আপনার পাশাপাশি অন্য কেউ ওই প্রোডাক্টটা সোর্সিং করছে না, তখন আপনাকে ওই প্রোডাক্টটা পিক করলে কিন্তু আপনি লাভবান হবেন। বুঝতে পারছেন বিষয়টা? সো এটা করার পূর্বে আপনাকে একটা অ্যামাজন সেলার অ্যাকাউন্ট খুলতে হবে পাসপোর্ট দ্বারা, দেন প্রোডাক্টটা লঞ্চ করতে হবে। এবং তার আগের কাজটা যে আমি বললাম যে আপনাকে প্রোডাক্ট রিসার্চ করতে হবে যে কোন প্রোডাক্টে আপনি বেশি প্রফিটেবল হবেন বা রিজনেবল প্রাইস রেখে আপনি বিষয়টা সামনের দিকে নিয়ে যেতে পারবেন। এই হলো একটা বিষয়। তবে ইনিশিয়াল ইনভেস্ট লাগে, কারণ আপনি 50,000 টাকা নিয়ে নামতে হয় এই কাজটাতে। তবে লাভ আছে। আপনি যদি প্রোডাক্ট লিস্টিং করা বুঝে যান যে কম দামে নিয়ে বেশি দামে সেল করব আলিবাবা, আলি এক্সপ্রেস থেকে, তাহলে কিন্তু ওকে, আর কিছু লাগে না। ওকে, এবার আসা যাক এরপরে আমরা আরেকটা বিজনেস সম্পর্কে জানবো যেটাতে আরও বেশি টাকা। আমি মনে করি যে দুইটা বিজনেসের সবচেয়ে বেশি টাকা, সেটা হচ্ছে একটা হচ্ছে আপনার মাইনিং, ক্রিপ্টোকারেন্সি মাইনিং। এটাতে হিউজ পরিমাণ টাকা আছে যদি কেউ বুঝে করতে পারে। আর একটা হচ্ছে আপনার ডোমেন বাই সেল। আচ্ছা, ক্রিপ্টোকারেন্সি মাইনিংটা কেমন হলো যে আপনি কম্পিউটার অন রাখলেন, রাত্রে অন রাখলেন, 7 ঘন্টা পরে আপনি খুলে দেখলেন কয়েন জমেছে। এটা হচ্ছে ক্রিপ্টোকারেন্সি মাইনিং। ঠিক আছে। আর ডোমেন বাই সেলের যে বিষয়টা, সেটা হচ্ছে ধরেন আজ থেকে 5 বছর পরে আমেরিকার কেউ প্রেসিডেন্ট হবে, আপনি আগাম জানতে পারেন। আজ থেকে 10 বছর পরে ধরেন আমেরিকার কেউ প্রেসিডেন্ট হবে, আপনি আগাম জানতে পারলেন। তারপরে আপনি কি করলেন, ওনার নামে মাত্র $30 খরচ করে আপনি একটা ওয়েবসাইট বিল্ড করে রেখে দিলেন। এতে কি ঘটবে, যখন ওই ব্যক্তিটা সত্যি সত্যি যদি প্রেসিডেন্ট হয়ে যায়, তখন কিন্তু খেলা জমে গেল ভাই, তখন কিন্তু খেলা জমে যাবে। যদি সত্যি সত্যি উনি প্রেসিডেন্ট হয়ে যায়, তাহলে আপনার লাভ কি হবে, ওই যে আপনি ডোমেনটা বানিয়ে রেখেছিলেন, ওই ডোমেনটা তখন $50,000 বিক্রি করার রেকর্ড আছে। সো এটা হচ্ছে হাইডিং স্ট্রিক্স, যেটা আমি বলে দিলাম। এবং এটা করার জন্য আপনাকে কি কি জানতে হবে আমরা দেখিনি স্ক্রিপ্টে। এটাকে বলা হয় ডোমেন ফ্লিপিং। কাজ কি, ভালো নামের ডোমেন কিনতে হবে, পরে বেশি দামে বিক্রি করবেন। ধরেন বাই বেস্ট হোল্ড বিডিতে $10 একটি ডোমেন কিনলেন, হ্যাঁ, পরে ওটা কিন্তু $500 সেল হতে পারে যদি ডোমেনের নামটা আপনি ভালোভাবে কাস্টমাইজ করতে পারেন। যেমন আপনি অনেক প্ল্যাটফর্ম আছে যেখানে আপনি ডোমেন পার্ক করে, মানে সেল করতে গেলে তো আবার মার্কেট প্লেস লাগবে, তাই না? তো গোড্যাডি আছে, নেমচিপ আছে, ফ্লিপা আছে, সবচেয়ে বড় হচ্ছে সেডোতে ডোমেনটা পার্ক করে রাখলেন। এতে কি হবে, কাস্টমার আসবে, দেখবে, পছন্দ করবে। এটা সেডোটা হচ্ছে একটা বাজার ভাইয়া, এটা হচ্ছে একটা মার্কেট যেখানে ডোমেন কেনা বেচা হয়। তো আপনি $20 একটা ডোমেন কিনলেন এবং সেটা $36 রেখে বিক্রির জন্য রেখে দিয়েছেন। তার মানে বিক্রি হলে কিন্তু লাভ। এই গেল একটা বিজনেস, হচ্ছে ডোমেন বাই সেলের, যে বিজনেসটা আমি রিসেন্টলি স্টার্ট করতে যাচ্ছি বা খুব দ্রুতই চালু করে দেবো। দেন আসি আমি ক্রিপ্টো মাইনিং ইনভেস্টমেন্ট। ক্রিপ্টো থেকে আয় 3ভাবে হয়, একটা হচ্ছে ট্রেডিং, একটা হচ্ছে হোল্ডিং, যেটা লং টার্ম। আচ্ছা, হোল্ডিংটা কি, ধরেন বিটকয়েনের মূল্য হলো $17,000, আপনি কিনে রেখে দিলেন। 2 বছর পরে ওই ক্রিপ্টো কয়েনের ডলার চলে গেল $65,000। তার মানে 2 বছরে আপনার মাথায় 65,000 থেকে 17,000 বাদ দিয়ে দেন, এটি আপনার প্রফিট। এটা হচ্ছে লং টার্ম। আর মাইনিং, এই যে মাইনিং চলে আসছে, মাইনিংটার কথাটা তো একটু আগে আমি বললাম, তাই না?
সো মাইনিং হবে ওইভাবে। এবার দেখা যাক মাইনিং মানে কি। কম্পিউটার দিয়ে ক্রিপ্টোকারেন্সি জেনারেট করাটাকে মাইনিং বলা হয়। আচ্ছা, এটা করতে কি কি লাগবে? এটা করতে আপনার হাই ডেফিনিশন গ্রাফিক্স কার্ড লাগে 10 62 আপনার এটা কি বলে, এটাকে গ্রাফিক্স কার্ড। এক একটা গ্রাফিক্স কার্ডের দাম 78,000 টাকা এক একটা গ্রাফিক্স কার্ড, গেমিং গ্রাফিক্স কার্ড। জি ফোর্স বা আপনার আরেকটা আছে মাইক্রোস্টার ইন্টারন্যাশনাল, এই গ্রাফিক্স কার্ডগুলো লাগে। এছাড়া আপনার রিসার্চ করতে হয়, রিসার্চ ছাড়া ইনভেস্ট করাতে নিষেধ করা হয়েছে মাইনিংয়ে, হাইলি রিস্ক থাকে। সো মাইনিং করতে গেলে আপনার কম্পিউটারকে হাই কনফিগারেশন হতে হয়, আপনার মেমোরি, ঠিক আছে, আপনার র্যাম 32 GB হতে হবে, আপনার প্রসেসর Core i7 হতে হবে, রাইজন হতে হবে প্রসেসরকে, এবং আপনার পিসিআই কেবল লাগবে। এক কথা গ্রাফিক্স কার্ডকে চালাতে গেলে ঘরের টেম্পারেচার কুল থাকা লাগবে। এই বিষয়গুলো মাথায় রেখে মাইনিংয়ে নামতে হয়। ওকে, এভাবে আর্নিং করা যায়। এবং মাইনো ক্রিপ্টোকারেন্সি থেকে মাইনিংয়ে কয়েনটা থেকে আবার কনভার্ট করতে হয় ডলারে, দেন আপনি পেমেন্ট দিতে পারবেন। এই হচ্ছে বিষয়। ওকে, দেন আমরা এখন যাব নেক্সট ইনকাম সোর্স, সেটা হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং। আচ্ছা, অ্যাফিলিয়েট মার্কেটিংয়ে বড় একটা মার্কেট আছে, সেটা হচ্ছে যে অ্যাফিলিয়েট মার্কেটিং কারা করে। অ্যাফিলিয়েট মার্কেটিংটা কি বুঝতে হবে। ধরেন ওয়ালমার্টে অনেকগুলো পণ্য আছে। অ্যাফিলিয়েট মার্কেটিং কিন্তু অ্যামাজন দিয়ে বোঝায়, তাহলে আরও ভালো বুঝতে পারবেন। অ্যামাজনে অনেক পণ্য আছে, তো অ্যামাজনটা পপুলার হয়েছে আমি মনে করি যে এই অ্যাফিলিয়েটের কারণে। কেন? কারণ আপনার পণ্য আছে, কোম্পানি একটা অফার ছেড়েছে যে আপনি 17% থেকে 5% থেকে 17% আমরা যারা অ্যাফিলিয়েট করবে তারাকে দিব। তার মানে আমি কিচ্ছু করব না, আমি শুধু অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট খুলবো। খোলার পরে আমি একটা লিঙ্ক নিব, লিঙ্ক নিয়ে আমি সোশ্যাল মিডিয়াতে ট্যাপ করব। যদি কেউ কিনে তাহলে $2 আমার, আর যার ওটা স্টোর তারও তো লাভ হচ্ছে, তাই না? $2 আমি অ্যাফিলিয়েট করবো, এই জন্য আমার লিঙ্ক থেকে ওটা কাউন্ট করবে এবং কাউন্ট করে আমার অ্যাকাউন্টে টাকাটা ঢুকে যাবে। এই গেল অ্যাফিলিয়েট মার্কেটিং। আচ্ছা, অ্যাফিলিয়েট মার্কেটিংয়ে আরেকটু জিনিস বোঝায়, আপনি অন্যের প্রোডাক্ট প্রমোট করবেন, সেল হলে কমিশন পাবেন। ইন শর্টে প্ল্যাটফর্ম অ্যামাজন অ্যাফিলিয়েট, ক্লিক ব্যাঙ্ক আছে, ডিজি স্টোর আছে, 24 হাউ টু স্টার্ট ইউটিউব চ্যানেল দিয়ে শুরু করতে পারেন, ফেসবুক পেজে প্রমোট করতে পারেন, ব্লগ ওয়েবসাইটে প্রমোট করতে পারেন। ইনকাম নিস রিলেটেডভাবে পোস্ট করতে হয়, যে আপনাকে 3টে প্ল্যাটফর্ম সোশ্যাল মিডিয়া বলা হয়েছে, তাই না? আপনি যখন রিলেটেড আর কি পোস্ট করবেন, নিস রিলেটেড বিষয়ে কিছু কথা বলবেন যে এই প্রোডাক্টে এই কাজে আসবে, এই কাজে আসবে, দেন আপনি ব্লগে ছাড়ছেন, তখন কিন্তু সেল জেনারেট হয়, আর সেল জেনারেট হলেই কমিশন। খুব সিম্পল। ওকে, এই গেল হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং। এবার আসি আমরা সিপিএ মার্কেটিংটা কি, আমরা একটু বোঝার চেষ্টা করব। সিপিএর মিনিং হচ্ছে কস্ট পার অ্যাকশন। সিপিএর মিনিং হচ্ছে কস্ট পার অ্যাকশন। তাহলে কস্ট পার অ্যাকশন কীভাবে কাজ করে? কস্ট পার অ্যাকশনে আপনাকে সিপিএ অ্যাকাউন্ট খুলতে হবে। কী কী ওয়েবসাইট আছে, যেমন সিপিএ গ্রিপ আছে, ম্যাক্স বাউন্টি আছে, সিপিএ লিড আছে, এগুলো কিন্তু ওয়েবসাইটের নাম, এগুলো আপনি অনলাইনে সার্চ দিলেই পেয়ে যাবেন। আচ্ছা, এসবে অ্যাকাউন্ট খুললেন, তারপর কি হলো, ট্রাফিক সোর্স কোথায় পাবেন? ফেসবুক অ্যাড, ইউটিউব, ফ্রি ট্রাফিক মেথড, এগুলো ব্যবহার করে আপনি ট্রাফিক জেনারেট করতে পারবেন। আচ্ছা, সিপিএটার আরও ডিটেলসে বলি। ধরেন আপনি একটা ল্যান্ডিং পেজ ক্রিয়েট করলেন, ল্যান্ডিং পেজ আপনি ক্রিয়েট করলেন, দেন আপনি কি করলেন, ল্যান্ডিং পেজে ওই যে সিপিএ মার্কেটিং থেকে আপনাকে যে লিঙ্কটা দিয়েছে ওই লিঙ্কটা পোস্ট করলেন। এবার আপনি কিছু টাকা খরচ করে, হয়তো দেখা যায় 2-3 হাজার খরচ করে একটা অ্যাড ছেড়ে দিলেন। অ্যাডের টাকা বাস্তব ক্ষেত্রে ভাই যত বেশি হবে তত বেশি অ্যাডের টাকাটা উঠে যায়, এটাই বাস্তবতা। অ্যাফিলিয়েট লিঙ্কের টাকাটা উঠে যাবে। হ্যাঁ, সো এইভাবে সিপিএ লিডে একটা ল্যান্ডিং পেজ তৈরি করলেন, পোস্ট করছেন, কন্টিনিউ পোস্ট করছেন। জাস্ট একটা প্রোডাক্ট যদি কেউ কিনে নেয় তাহলে কিন্তু আপনার সেল হয়ে গেল, আর সেল হলে কিন্তু কমিশন। এভাবে কিন্তু সিপিএ মার্কেটিং হয়। আমি অনেক আগে সিপিএ মার্কেটিং করেছিলাম, বাট আমি ওখানে ল্যান্ডিং পেজ ক্রিয়েট করতে পারিনি। তারপর আমি সোশ্যাল মিডিয়া ট্যাপ করে কয়েকটা সেল জেনারেট করেছিলাম, সেটা বিষয় না। বাট আমি সবচেয়ে বেশি আর্নিং করেছি আপনার হচ্ছে টি শার্ট সেল করে। ঠিক আছে,
টি শার্ট সেল করেও কিন্তু আর্নিং করা যায়, তবে এই টি শার্ট সেলিংয়ে আপনার হচ্ছে গ্রাফিক ডিজাইন জানা থাকা লাগে, তাছাড়া হয় না। তো ঠিক আছে, আজকে আমি আরেকটা বিষয় বলি। এখন বর্তমানে যেটা আমরা নেক্সট 7 পার্টে চলে যাব। ভিডিও এডিটিংয়ে বর্তমানে অনেক ডলার আয় করছে অনেক মানুষে, ভিডিও এডিটিং খুবই জনপ্রিয় হয়ে উঠছে, এই আর্নিং বিষয়টাও আপনাদের সামনে বলা উচিত। সো ভিডিও এডিটিং থেকে কিভাবে শুরু করবেন, ইউটিউবে অনেকগুলো ভিডিও আছে ভিডিও এডিটিংয়ের উপর, আপনি দেখে শুরু করতে পারেন। ঠিক আছে, এখন আমি যে বিষয়গুলো বলতে যাব সেটা হচ্ছে ভিডিও এডিটিংয়ের উপর। ঠিক আছে, তো কিভাবে শুরু করা যায় চলেন দেখে নেওয়া যাক। বর্তমানে কিভাবে ভিডিও এডিটিং করে আয় করবেন, ফাইবারে, আপওয়ার্কে, ইউটিউবে, ক্লায়েন্ট, এজেন্ট ওয়ার্ক, এই 4টা স্টেপে ভিডিও থেকে আয় করা যায়। ধরেন আপনি একটা প্রোফাইল দিলেন আপওয়ার্কে ভিডিও এডিটিংয়ের উপর, ঠিক আছে, যে আমি প্রফেশনালি ভিডিও এডিটর, আমি হচ্ছে এই কাজ পারি, আমাকে আপনি এই কাজগুলো দিয়ে করায় নিতে পারবেন। তার আগে, ভিডিও এডিটিংয়ে ঢোকার আগে আপনাকে কিন্তু ভিডিও এডিটিং সম্পর্কে জানতে হবে, বা কোন সফটওয়্যারটা বেস্ট হয় এটা জানতে হবে, তাছাড়া তো আপনি কাজ করতে পারবেন না। ওকে, তাহলে ভিডিও এডিটিংয়ের কিছু টুল আছে, এই টুলসগুলো সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে, দেন এই কাজগুলো আপনি করতে পারবেন। তারপরে দেখা যাক কি আছে, ফাইনাল অ্যাডভাইস, ও আমরা শেষের পথে চলে এসেছি। সো ফাইনাল অ্যাডভাইস হচ্ছে এটা যে অ্যামাজনে গিয়ে বিজনেস মডেল মনে রাখতে হবে, ডোমেন ফ্লিপিং, ইনভেস্টিং মডেল মনে রাখতে হবে, অ্যাফিলিয়েট, সিপিএ, প্যাসিভ ইনকাম মডেল, ভিডিও এডিটিং স্কিল মডেল। ঠিক আছে, আর আপনি যদি অনলাইন বিজনেস বা ফ্রিল্যান্সিং এবং ডিজিটাল ইনকাম শিখতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এটাই আশা করছি। দেখা হবে পরের ভিডিওতে, বাই বাই।